চট্টগ্রামের পর এবার গাজীপুর, ময়মনসিংহ, সিলেট ও নীলফামারীর স্টেডিয়াম দীর্ঘমেয়াদী বরাদ্দ চায় ফুটবল ফেডারেশন। ফিফার পাশাপাশি সরকার ও পৃষ্ঠপোষকদের সহায়তায় করতে চায় সংস্কার। এদিকে যুব উৎসবকে শুধু উৎসবে সীমাবদ্ধ না রেখে সাফের জন্য বয়সভিত্তিক ফুটবলারও খুঁজবে বাফুফে। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম ২৫ বছরের জন্য বরাদ্দ নিশ্চিত হওয়ার পর ফিফার অর্থায়নে অত্যাধুনিক করার অপেক্ষা ফুটবল ফেডারেশনের। শুধু ম্যাচ ভেন্যু হিসেবে নয়, অনুশীলন, জিমনেশিয়াম সহ সব ধরনের সুবিধা রাখার লক্ষ্য। তবে এখানেই শেষ নয়, গাজীপুর, ময়মনসিংহ, সিলেট, নীলফামারীও আছে বাফুফের প্রত্যাশায়। অর্থায়ন নিয়ে ফিফার পাশাপাশি আছে বিকল্প ভাবনা। গভর্নমেন্ট যদি আমাদেরকে সহায়তা করে, আমরা গাজীপুর চাচ্ছি, ময়মনসিংহ চাচ্ছি, সিলেট চাচ্ছি, নীলফামারী চাচ্ছি, আরও দেখা যাক। ফিফাই তো অর্থায়ন করবে, গভর্নমেন্ট অর্থায়ন করবে, এফসি অর্থায়ন করবে, বাংলাদেশের বিভিন্ন স্পন্সরদের কাছে আমরা যাব, যারা খেলাধুলাকে প্যাট্রোনাইজ করতে চায় তারাও করবে। ফেডারেশনের বর্তমান ব্যস্ততা যুব উৎসব ঘিরে। সরকারের উদ্যোগে ফুটবলও আছে, সেটি বাস্তবায়নের মিশন বাফুফের। শনিবারও ফুটবল ভবনে হয়েছে একাধিক বৈঠক। উৎসবের মধ্য দিয়ে সাফের জন্য বয়সভিত্তিক ফুটবলার খুঁজবে ফেডারেশন। বিচ ফুটবলও আত্মপ্রকাশ করবে নতুন রূপে। সিলেটকে দিয়েই আমরা শুরু করেছি। ঢাকাতে আমাদের ডিসেবল যারা আছে তাদের ফুটবল হবে, স্ট্রিট যারা লোকজন স্ট্রিট লোক আছে তাদের ফুটবল হবে, গার্মেন্টস শ্রমিকদের ফুটবল হবে। সার্বজনীন ফুটবল যেটা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে, সেটাকেই আমরা তারুণ্যের মধ্যে জাগরণ সৃষ্টি করার জন্য সবার মাঝে আমরা ফুটবলকে নিয়ে যাচ্ছি। পিকেএসপিও আমাদের এই তারুণের উৎসবে অংশগ্রহণ করতেছে। আর আপনাদেরকে আমি বলি, আমাদের বোর্ড মিটিংয়ে একটা সিদ্ধান্ত হয়েছে, চূড়ান্ত পর্বটা নোয়াখালীতে হবে। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের সেখান থেকে ভালো প্লেয়ার কালেক্ট করে আমরা আমাদের সামনে যে সাব গেমস আছে অনূর্ধ্ব-16, সেই 15 ছেলেরাই চলে যাবে কিছুদিন পরে 16-তে। ইয়ুথ ফেস্টিভ্যাল হিসেবে যে আমাদের বিচ ফুটবলের 8 তারিখ হবে, একদিনের একটা টুর্নামেন্ট, 4টা টিম নিয়ে, হ্যাঁ, তো 4টা উপজেলা নিয়ে টিমটা হবে। তো এখানে আমরা চাচ্ছি টুর্নামেন্টটা একটু ভালো মতো করার জন্য, যেন বিচ ফুটবল হিসেবে যেন বিচের মানুষজন যারা বা কক্সবাজারের মানুষ জানে। আমাদের দেশের ফুটবল তো ধরেন আমরা শুধু একটা জায়গায় আটকাইছি, শুধু আমাদের প্রফেশনাল লিগগুলি নিয়ে। তো আমরাও চাচ্ছি এই লিগগুলি, ফুটসাল টুর্নামেন্ট, বিচ টুর্নামেন্ট, বা এই যে আজকে আমাদের সিলেটে একটা খেলা হচ্ছে, এরকম বিভিন্ন জায়গায় ফুটবল বিভিন্নভাবে ছড়াই যাক। সম্প্রতি যে কটি স্ট্যান্ডিং কমিটি অনুমোদন পেয়েছে তার একটি ইন্টারনাল অডিট। শনিবার সে কমিটিরও সভা হয়েছে। ফেডারেশনের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতকরণ যাদের মূল লক্ষ্য। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।